হঠাৎ একদিন আপনার দামি স্মার্টফোনে সিম ঢুকালেন, কিন্তু নেটওয়ার্ক নেই। কেন? আপনার ফোন কি তাহলে অবৈধ, নাকি সরকারই আপনার ফোন বন্ধ করে দিয়েছে? 2026 সালের 1 জানুয়ারি থেকে চালু হওয়া এনইআইআর ব্যবস্থা নিয়ে আজ ঠিক এই প্রশ্নটাই দেশের কোটি মানুষের মাথায় ঘুরছে। এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর একটি সিস্টেম, যার কাজ হল প্রতিটি মোবাইল ফোনের IMEI নম্বর যাচাই করা। এই সিস্টেমের মাধ্যমে ক্লোন, চুরি হওয়া কিংবা অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন শনাক্ত করে সরাসরি নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকারের দাবি, এতে গ্রাহকের নিরাপত্তা বাড়বে, মোবাইল চুরি কমবে এবং অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসবে। এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব স্পষ্ট করে বলেছেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মোবাইল আমদানির শুল্ক 61.8% থেকে কমিয়ে 43.4% করা হয়েছে। এরপরও যদি কেউ বলে এনইআইআর বন্ধ করতে হবে, তাহলে সেটা মূলত অপরাধকে বৈধ করার দাবি। তার ভাষায়, গ্রাহক সুরক্ষার প্রশ্নে সরকার কোনো আপোষ করবে না। তিনি একই সঙ্গে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার কথাও বলেছেন। অন্যদিকে মোবাইল ব্যবসায়ীরা এই শুল্ক হ্রাসকে যথেষ্ট নয় বলে দাবি করে এনইআইআর পুরোপুরি স্থগিতের দাবিতে রাস্তায় নেমেছে। কারওয়ান বাজারের রাস্তা অবরোধ, বিটিআরসি ভবনে ভাঙচুর, গ্রেফতার হওয়া ব্যবসায়ীদের মুক্তির দাবি, সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। তারা সরকারকে প্রতারণার অভিযোগ করে দেশব্যাপী দোকান বন্ধের ঘোষণাও দিয়েছে। তবে সরকারের অবস্থান এখনো কঠোর। ইতিমধ্যে লক্ষাধিক অবৈধ ফোন শনাক্ত হয়েছে, যার অনেকগুলোর IMEI নম্বর ছিল অবিশ্বাস্য রকমের ভুয়া, যেমন 1111111111। সরকার জানিয়েছে, বিদেশ থেকে আনা ফোনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য 90 দিনের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করলে ফোন বন্ধ হবে না। এনইআইআর কি সত্যি গ্রাহক সুরক্ষার ঢাল, নাকি সাধারণ মানুষের জন্য নতুন এক ঝামেলার নাম? অবৈধ বাজার বন্ধ হবে, নাকি বৈধ ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে? সিদ্ধান্ত আপনার। তবে বাস্তবতা হলো, এনইআইআর এখন আর বন্ধের পথে নয়, বরং আরো শক্তভাবেই সামনে এগোচ্ছে।